আমাদের এই চ্যাপ্টার হিউম্যান রিসোর্স যে লোক আছে এই কারণে দাও না ফোকাস দাও আমি এই স্যারে কইছি যে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার সাথে সাথে ড্রেস পাবে না ওর বান্ধবী দুইটা ড্রেস এই দিছিল না জি স্যার ওটা আমি দেখি আমি দেখি ছয় খেলা করা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে তার একটা প্রফেশনাল পিরিয়ড থাকে 2 মাস বা 3 মাস এই 3 মাস প্রফেশনাল পিরিয়ডের মধ্যে একটা ট্রেনিং একটা ব্যাচ করায় ট্রেনিং ব্যাচ করানোর পরে সে ট্রেনিং হিসেবে থাকে তার চোখের মধ্যে মাঝে মাঝে ইচ্ছা লাগে আমার তোমার ড্রেস তোমার যে কর্মকাণ্ড আমার মেয়েটার যে সুরত তোমার আর ওর মধ্যে কোনো ডিফারেন্স নেই যখন আমার মেয়েটার কাছ থেকে যে উত্তর পায় তোমার কাছে সে উত্তর পাইতে যায় তখন রুগী দেখে যে এটা তো মাল তোমার তো মাল ড্রেসটা দিতে স্যার ড্রেস ছাড়া শেষ আমি ড্রেস একবার কিনলাম না আসে সব ধরলো স্যার এটা আমাদের পরিবেশ পরিবেশের যে পুঙ্গা মারা দিয়ে চলে গেল এই যে ফ্যামিলি গুলা কটা গেছে এই যে তোমাদের ইন্টারভিউ নিতে ইন্টারভিউ করে কাগজপত্র ঠিক করতে এইটা হেলথ চেক আপ করে এদের পিছনে খরচ আছে না এটা এরকম না যে আমরা হাঙ্গা দিয়ে বইছি আইবা ভাঙা কাম শেষ এবার তালাক দিতে হবে তাও তো না আসো কি লাগে যা কইতেছি সত্যি হইতেছে এই জন্য নাড়া দিয়ে দেখতে হয় আমি ওই দিনই বুঝছিলাম যে এই মাছগুলো আমার সত্যি চলে গেছে আজকে এখানে যারা আসছে না 1 2 3 4 5 6 জনের মধ্যে 2 জন টিকবে আর 4 জন চলে যাবে কোনো কথা বলি নাই চেহারাটা দেখছি আর বলছি 2 জন টিকবে 4 জন চলে যাবে লিখিত দিলাম 1 মাসের মধ্যে চলে যাবে বলছি এখন আমার জিজ্ঞেস করে না ব্যাকটেলের মতো তোমরা ছাগলের মতো তোমরা তো ছাগলের মতো জিজ্ঞেস করে না স্যার কোন 2 জন থাকবে মানে তুমি এতই যে বড় বড় ছাগল রাম ছাগল হলেও তো একটা কথা ছিল গোস্ত বেশি পাইতাম তোমরা ফট করে জিজ্ঞেস করবো যে স্যার কোন 2 জন থাকবে এটা কি বলা যায় নাকি এখান থেকে 6 জন আছে না এরপরে ক্লাসে দেখবা 6 জন নাই 2 জন যে 6 জন আছে এর ভিতরে 4 জন সব চলে যাবে স্যার
6/6 মানে স্যার চোখের দৃষ্টি বুঝলাম তারপর একটা মানুষের দৃষ্টি শক্তি 6/6 এই মানুষটার দৃষ্টি শক্তি চশমা দিয়ে চশমা 6/6 তার চোখে কি কোনো রোগ আছে? নাই, রোগ নাই। এই আপনি বলেন নাই? 6/6 স্বাভাবিক ভালো তো স্বাভাবিক না। আমার কোশ্চেন হলো একটা মানুষের চোখে দৃষ্টি শক্তি 6/6 স্যার তার চশমা দেওয়ার পরে 6/6 তার চোখে কি কোনো রোগ আছে? কনফিডেন্স কত অভাব? রোগ তো আছে স্যার রোগ কেমন হলো? ওটা তো ব্যাকআপ দিছে চশমা দিয়ে চশমা আয়। এখানে দেখা যায় কালা জি স্যার সমস্যা নাই। বেসিক নাই তো তোমাদের বেসিক একটা মানুষের চোখে দৃষ্টি শক্তি নর্মাল দৃষ্টি শক্তি 6/6 এটা চশমা দিয়ে হোক চশমা ছাড়া হোক সবই তো সমান। তাহলে একটা মানুষ 6/60 দেখে সে চশমা দিয়ে সব লিখে দিতে 6/6 তাহলে তার চোখের সমুদ্রের রোগ কোথায়? এত অন্ধের কি মুখের মধ্যে ভুল ঢুকে গেছে? এই নিয়েই তো আলোচনা করি। এইটাই তো সমস্যা। 18 কোটি জনগণ জানে চশমা পড়ছে মানে মাইয়ার চোখে রোগ আছে, এই মেয়ের সাথে আমার নাতির বিয়ে দেওয়া যাবে না। ওই সেমরি চশমা পরে বা জনগণ কত পরিমাণে বুঝাই, তোমরাও বুঝাই, তোমরা চোখের অসুবিধা দেখে না, তোমরা না চোখের ডাক্তাররাও বুঝাই, আদার চোখ ছালারা ছালার বুধেরা বলে কি চশমা দিছে চোখে রোগ আছে। আরে আজব ব্যাপার, আমি চশমা পড়ছি আমার কি চোখে রোগ আছে নাকি? আমি চশমা ছাড়া দেখি না। চশমা ছাড়া এই শুকনা মেয়েটা নাম কি? সমস্যা প্রবলেম দাঁড়াও না, তোমার নাম কি? সাবিনা বসো, দাঁড়াবো না, দাঁড়াবো না, ছেলেরা দাঁড়ায়। সাবিনা, তোমার চোখের পাওয়ার কত? -2 না -3? -5 -5। তোমার চোখে কি রোগ আছে? দেখি কম কেন, রোগ আছে, রোগ নাই। এই নর্মাল জিনিসটাই তো মানুষের মধ্যে নাই। মানুষ জানে কি চশমা পরে মানে রোগ আছে, বুঝছো? আমরা এই যে 6 জন কোন পোস্টে জয়েন করছে? কল সেন্টার। কোন জায়গায়? সবচেয়ে আগে কাউন্সিলর ছিল না? চলে গেছে। এখন তোমাদের সামনে বসানো হয়েছে, যারা নতুন তারা সামনে বসে, বদমাইশ তারা বান্ধবগুলারে একদিন সামনে বসাইছে। নর্মাল জিনিস কি তুমি তোমার মাথায় কি ছিল? এখন তো বিয়ে করো না। যখন একটা চশমাওয়ালী মেয়েরে বিয়ে করতে যাবা ওর চোখের সমস্যা আছে, ঠিক না? না ঠিক আছে তো। চশমা মানে রোগ। চশমাটা কি দেবে? জোরে বলো। স্যার চশমাটা তো প্রয়োজন। প্রয়োজন। কথা যখন বলবো আই লাভ ইউ বলার মধ্যে একটা ডেপনেস থাকতে হবে, বুঝলে? ভোকালটা শ্রুতি মধুর হইতে হবে, সাউন্ডটা পারফেক্ট হইতে হবে। চশমাটা দিলে কি প্রয়োজন। প্রয়োজন?
এটা নিডস। যেরকম 18 বছর বয়সের পরে মানুষের সেক্সটা কি, সেক্স কি প্রয়োজন। বুঝছো? অনেকের 30 বছর বয়সের প্রয়োজন, অনেকের 18 বছর বয়সের প্রয়োজন। এটা কন্ট্রোল করে কে? আল্লাহ। কার মাধ্যমে? হাইপোথ্যালামাসের মাধ্যমে, পিটুইটারি গ্ল্যান্ডের হাইপোথ্যালামাসের মাধ্যমে এটা কন্ট্রোল। এটা তোমার হাতে না, আমার হাতে না, তোমার বাপের হাতেও না, ওই পোলার বাপের হাতে না, ওই মেয়ের বাপের হাতেও না। এই বেসিক জিনিস বুঝে না। এই যে চশমা পরি না এখন তোমার না লাগতেছে কেমন জানো? কেসা দেখছো? কেসা মতো লাগে। আর এটা যখন করি, ওয়াও, এটা কি প্রয়োজন। প্রয়োজন। চশমা পরা দেখি ক্লিয়ার? স্যার চশমা দিলেই কি মানুষ কানা? না। না। তোমরা তো বেসিকই জানো না। এখন বলবা কি স্যার আমরা তো আর ডাক্তার না। আরে ডাক্তার হওয়া লাগে না, এগুলো চোখ কান নাক খুলে রাখা। পর্দা লানা না তোমার নাম? Sabrina. সাবরিনা। সাবরিনা ইয়েস। No, Sabrina Honey. সাবরিনা হানিফ। তার মানে তোমার হানিফ কার নাম? Baba. বাবার নাম হানিফ। তোমার বাড়ি কই? Jackpo. Photo. মতলব। এই তোমার নাম কি? Janati Hussein. নিশান। তুমি কিসে পড়ালেখা করছো? এই বল। উঠানি। এই এই যে ওর পাশে উঠানি বাংলা জানো কি? হ্যাঁ তোমার উঠানির বাংলা জানো? যারে জিজ্ঞেস করছিস সে পাশে উঠানি বাংলা জানো নাকি? বলবে না, বলে না বলে দিব। পৃথিবীর সব কিছু জানবা নাকি? হ্যাঁ? তা তুমি না, তুমি জানো? জানো না। এই উস্তাদ, তুই জানিস? হ্যাঁ স্যার। তুমি জানো? না স্যার, তুমি না এমবিএ করা? না স্যার, এমবি ভর্তি হয়েছে, নোট শুরু হয়নি। আর তার ভিতরে মাস্টার্স করা না? না স্যার। অনার্স করা? জি স্যার। না ডিগ্রি করা? অনার্স করা স্যার। অনার্স করা। কি সাবজেক্ট অনার্স করছো? স্যার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। জীববিজ্ঞান পড়ো? না স্যার, আমার তো আর্টস ছিল স্যার। মাল খেয়ে গেছে। এই তোমার সায়েন্স ছিল? উঠানি মানে? কত? কোন জাতীয় পড়ালে এটা? দিয়ে পড়ে দেবে এটা। কেমন কোন বরিশাল? বাড়ি বরিশাল? শুনতে গেল? বাকেরগঞ্জ হলো টেকেরহাট থেকে কয় কিলোমিটার? বিএম কলেজ, বরিশাল বিএম কলেজে পড়ছো না? বিএম কলেজে তুমি বাকেরগঞ্জ থেকে টেকেরহাট যাও নাই?